তো গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে জন্মাষ্টমী। তো এটা আমার নতুন চ্যানেল। তো আজকে থেকে এই চ্যানেলটা আমি শুরু করছি। আর এটা হচ্ছে আমাদের নতুন একটা ফ্ল্যাট, যার কথা আমি আগে বলেছি। আমার একটা অন্য যে চ্যানেলটা আছে অন্তরা ব্লগস বলে, সেই চ্যানেলটাতে আমি বলেছি। তো যাই হোক, এখানেই পুজোটা হবে। তো দেখাই, চলুন আগে ফ্ল্যাটটা দেখিয়ে দিই কেমন। এইখানে করব পুজো। এখানে সমস্ত কিছু পুজোর সরঞ্জাম এখানে। আর এই হচ্ছে ওই বড় ছাদটা আর কি। আর এখানে হচ্ছে এটা রান্নাঘর। আমি বাসনগুলো আগেই মেজে রেখে দিয়েছি কালকে রাত্রিবেলা। আর এই গ্যাসটা উপরে উঠে যাবে। এটা হচ্ছে রান্নাঘর, এটা হচ্ছে বাথরুম। এই যে এটা হচ্ছে বাথরুম। আর এটা হচ্ছে একটা ঘর, মানে দুখানা ঘর, রান্নাঘর, একটা বাথরুম, ব্যাস। আর সাথে আছে, এটার সাথে একটা ছাদ আছে অ্যাটাচে। এইটাই একটা মানে সুন্দর জিনিস, যেটা আমার খুবই ভালো লেগেছে। তার জন্য আমার গাছের শখ আছে, আমারও আছে, অভিরও আছে। আমার থেকেই যদিও অভির হয়েছে। যাই হোক, যেহেতু আমার বাবুর খুব গাছের শখ, সেই জন্য। এখানে জবা ফুল ফুটেছে, ঠাকুরকে দেবো বলে আর তুলিনি আজকে। আর এইখানে জবা ফুলটাও খুব সুন্দর, মানে সাদা জবা ফুটেছে। এই হচ্ছে ছাদটা। আর রাস্তাতে প্রচণ্ড পরিমাণে জল। এই যে, তাই মা আসবে বলেছিল, মা আসতে পারবে কিনা জানি না। মায়ের আসার কথা ছিল সকালবেলা, আর মা কতটা আসতে পারবে আমার জানা নেই। সকালবেলা আসবে বলেছিল 11টার সময় আসবো, তোর হাতে পাতে যদি কিছু পারি করে দেবো। ও বাবা, এত জল! আমাদের বাড়ির ওখানে আরও জল। তো কী করে কী করবে? আমি যেটুকুনি বাড়ি সেটুকুনি করবো। এবছরে আমার জন্মাষ্টমী পুজো প্রথম, মানে আমি আগে কোনোদিন জন্মাষ্টমী পুজো করিনি, এবছরই প্রথম করছি। তো চলুন শুরু করি। আমি ভোগ রান্না করবো ঠাকুরকে। আমাদের যেহেতু আমাদের ঠাকুর বাড়ি আছে, আমার মামার বাড়িতে চৈতন্যদেবের ঠাকুর বাড়ি আছে, তো ওইখানে আর কি ময়দার ভোগ আর কি, লুচি লুচি, নানা রকম ভাজা ভুজি, তরকারি, এসব ভোগ। তা আমিও সেটাই করবো, খিচুড়ি ভোগ আমি করবো না। তো চলুন। তো এখানে আমার কাটাকুটি কমপ্লিট। এখানে আলুর দমের আলু কেটেছি, এখানে পাঁচমিশালি একটা তরকারি হবে সেটা, আর এখানে কেটেছি 5 রকম ভাজা হবে এটা। তো চলো না, আমি ভোগের রান্না শুরু করি। তো যদি শেয়ার করতে পারি, এখানে যদি রাখার জায়গা থাকে তাহলে আমি শেয়ার করবো, আর না হলে কিছু করার নেই। চলুন। এখানে আমি 5 রকম ভাজা রান্না করতে শুরু করে দিয়েছিলাম। তারপরে আমি আর সেই ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ একা হাতে আমাকে সমস্ত কিছু করতে হচ্ছিলো। ওই জন্য তার যতটা তাড়াতাড়ি পারি ততটাই ভালো, কারণ শেখরদা 4টের সময় আসার কথা ছিল, এর মধ্যে আমাকে সমস্ত কিছু রেডি রাখতে হবে। তো আমি করেছিলাম আলুর দম, ঘিয়ে ভাজা লুচি, সিমইয়ের পায়েস, দুধ পনির, আর করেছিলাম 5 মিশালি একটা তরকারি, 5 রকম ভাজা আর ছানা। আর ওদিকে ছিল তালের বড়া। তালের বড়াতে আমাদের চালের গুঁড়ি দিতে নেই, আটা দিয়ে করেছিলাম আর কি। ঠাকুরের জন্যে সামান্য পরিমাণে করেছিলাম। আর ওদিকে গোপালকে যেটুকুনি দিতে হয়, চিপস, তারপরে ক্যাডবেরি, এসব দিতে যেমন বাচ্চা ছেলেদের আর কি দেয়, সেরকমই দিয়েছিলাম। আর মাও এখানে ক্যাডবেরি, তারপরে খোয়া ক্ষীর এসব নিয়ে এসেছিলো। তাছাড়া তো ফল প্রসাদ ছিলই, ঠাকুরের জন্য যেমন দিতে হয় সেরকমই দেওয়া হয়েছিল। যেহেতু এটা প্রথম পুজো আর কি আমার, মানে প্রথম বলতে গোপাল পুজো আমার এই প্রথম আর কি। এটা আমার বাড়িতে জন্মাষ্টমী পুজো প্রথম পুজো আর কি। তো আমি যেটুকুনি পেরেছি সেটুকুনি করেছি। আর শেখরদা এখানে যেহেতু পুজো করছিল, ওই জন্য আমরা পাশ থেকেই ভিডিওটা করেছি, কারণ শেখরদার পুজোর যাতে অসুবিধা না হয়, আর আপনাদের সাথেও আমি যাতে শেয়ার করতে পারি। আর ওখানে আমার গোপাল আর রাধাকৃষ্ণকে সাজিয়েছিলাম। আপনাদের বাড়িতে গোপাল পুজো কে কেমনভাবে করেছেন জানাবেন অবশ্যই। আর আমার মামার বাড়ি হচ্ছে, যেহেতু দেনুর বলে একটি গ্রাম আছে, সেখানে নিতাইয়ের আমাদের নিজস্ব ঠাকুরবাড়ি আছে। সেই ঠাকুরবাড়িতেও তাই হয়, চালের গুঁড়ি দেওয়া হয় না তালের বড়াতে, মানে চালের কোনো কিছু করা হয় না, ময়দারই করা হয় আজকের দিনটা। সেই হিসাবে ময়দারই করেছিলাম আমি, চালের কোনো কিছুই আজকে করিনি, মানে জন্মাষ্টমীর দিন আমি কোনো কিছুই করিনি। আর আমাদের এখানে এত জল জমেছিল, তেমনি বৃষ্টি হচ্ছিল। আমি তো ভাবছিলাম মাও আসতে পারবে না, শেখরদাও আসতে পারবে না। শেখরদাকে অবশ্য, মানে আমাদের যে ঠাকুরমশাই তার নাম শেখরদা, তো শেখরদাকে অবশ্য আমার হাজব্যান্ড অভি নিয়ে এসেছিলো।
গাড়ি করেই নিয়ে এসেছিলো যাতে জল পাড়াতে না হয়। তো 4টের সময় 4:15 নাগাদ শেখরদা ঢুকলো আর কি। তো যাই হোক, পুজোটা সুষ্ঠুভাবে মিটেছে, এটাই অনেক। সকাল থেকে খুব টেনশন হচ্ছিলো আমার যে আমি করতে পারবো কি পারবো না, কারণ মাও আসতে পারেনি সকালবেলাটা, জলের জন্য মা বাড়িতে আটকে গিয়েছিলো। এসছে মা একটু বেলার দিকে, এসে 2:30 এরকম 2-2:30 নাগাদ মা এলো। ততক্ষণে আমার সব মোটামুটি রেডি হয়ে গেছে। হ্যাঁ, তো মা এসে ওই নৈবেদ্যটা একটু সাজিয়ে দিয়েছিল, মানে ভোগের রান্না তখন আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো। এটা পরের দিন সকালবেলা এগুলো সব পরিষ্কার করবো বলে পরের দিন এসেছি। আর সমস্ত কিছু করে নেবো, কারণ রয়ে গেলে রয়েই যায়। আর এইগুলো আমি আগে থেকে সাইড করে রেখে দিলাম, এগুলো সব বেঁচে গেছিলো। আমরা সব নতুন মানে ইয়ের জিনিস কিছু নিই না, রেগুলার ইউজের জিনিস কিছু নিই না, সব কিছু নতুন কিনে আনি ভোগের রান্নার জন্য। আর এই ঘরটা মোছা হয়ে গেছে, এই ঘর মোছা হয়ে গেছে, বিছানা সব পরিষ্কার করা হয়ে গেছে। আর এই ডাইনিংটাও মোছা হয়ে গেছিলো, খালি বাসনগুলো আমি মাজবো। এখানে কড়া টড়া সমস্ত কিছু পড়ে আছে, এগুলো সব পরিষ্কার করে মেজে নেবো। তো কালকে আমি গপুকে কি জন্মদিনে আমি গিফট দিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা আজকে শেয়ার করি। এই যে এই হারটা আমি ওকে দিয়েছি, আর এই যে এইটা হচ্ছে চূড়, এটা লক সিস্টেম। হ্যাঁ, এই চূড়টা দিয়েছি, 2টো চূড় এই দিয়েছি। আর গপু আমার খুব খুশি। তো সমস্ত কাজ আমার হয়ে গেছে, ঘর সব পরিষ্কার হয়ে গেছে, নিয়ে আমি নিচ থেকে চান করে চলে এসেছি। আর গপুকে এবার নিয়ে যাবো নিচে, তো ওকে আজকে শয়নে দিয়ে দেবো এখন, কারণ সকাল থেকে মুখটা একটু আমার ছেলের ভার, ওনার ঘুম পেয়েছে। জামাটা কেমন হয়েছে বলবেন। হ্যাঁ, তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তো টাটা বাই, সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, টাটা। গপু কালকে খুব হাসছিল, আজকে মুখটা একটু ভার, জানলেন কেন জানেন? ওর ঘুম পেয়ে গেছে খুব, ওরা পারছে না বসে থাকতে।